হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে দেশু 7 এর পোস্টার নিয়ে, যেটা আজকে ড্রপ করে গেছে। তো মেকার্সরা জানিয়ে দিয়েছিল যে 15ই আগস্ট উপলক্ষে তারা একটা পোস্টার নিয়ে আসবে, তো সেটা নিয়ে আমরা রিয়াকশন দেবো। আমার দেখুন পোস্টারটা ভালো লেগেছে। দেব শুভশ্রী একসাথে কমার্শিয়াল ছবিতে কামব্যাক করছে, এর থেকে বড় ব্যাপার কিছু হতে পারে না। তো এই সিনেমাটার মধ্যে দেখুন, এগুলো আমি ফেসবুকে পড়া আপডেট, আমি জানি না কনফার্ম কিনা, বাট একটা ফেসবুকে আর কি ফ্যান ক্লাবরা পোস্ট করছিল, দেখছিলাম যে পরাঞ্জয় জলিয়ারের ওই যে গানটা আছে সেটার নাকি একটা নতুন ভার্সন আমরা এটার মধ্যে শুনতে পাবো। এবার এটা হলেও হতে পারে, বিকজ আমার এই পোস্টারটা দেখে যেটা মনে হলো, চ্যালেঞ্জের দেখবেন একটা গান ছিল, দেখেছি তোমাকে শ্রাবণে। এবার জানি না ওটা ফরেন লোকেশনে শ্যুট ছিল কিনা, কি আমার মনে নেই এখন। তো সেইটাতে দেখবেন একটা এরকম রকি টেরেনের মধ্যে এরকম ব্যাকড্রপ, যেটা এটা লাদাখে গিয়ে শ্যুট হয়েছে, আমাদের কাছে আপডেট ছিল, কদিন আগেই শুটিং হয়েছে এই গানটা। তো এটা কোনো রকি টেরেনের মধ্যেই গানটা ছিল দেখবেন। তো সেইটাকেই একটা কাইন্ড অফ ট্রিবিউট, একটা কাইন্ড অফ রিক্রিয়েট করে, তো চ্যালেঞ্জের ওই ব্যাপারটা আছে, তো পরঞ্জয় জুলিয়ারের ব্যাপারটাও থাকতে পারে আর কি, যে গানটা রিক্রিয়েশন করলো। তো কোয়াইট এক্সাইটেড, আমার পোস্টারটা ভালো লেগেছে। আমরা বুঝতেই পারছি যে ছবিটার মধ্যে একটা কোনো দুটো টাইম লাইনের গল্প, একটা ফ্ল্যাশব্যাক আছে, কারণ দেবের ক্যারেক্টারটার এখানে কোনো দাড়ি গোফ কিছু নেই। আর যে আগের যে পোস্টারটা এসেছিল দেশু 7 লিখে, যেটা ওই গানটা ছিল, রোমান্টিক গানটা, যেটা বেশ ইমপ্রেসিভ ছিল, তো ওখানে আমরা দেখছিলাম যে দাঁড়িয়ে আছে একটা গাড়ির উপরে, সেখানে কিন্তু দেখবেন যে দাড়ি ইত্যাদি রয়েছে এবং অ্যাকশন করছে। তো মাইট বি দুটো টাইম লাইনের গল্প, এবং এখানে তার একটা ইয়াঙ্গার লুক রয়েছে, যখন আর কি শুভশ্রীর সাথে প্রেম ছিল। এবং একজন জার্নালিস্ট তিনি ফেসবুকে আর কি লিখেছিলেন, এরকম আপডেট দিয়েছিলেন যে এখানে নাকি একটা ত্রিকোণ প্রেমের ব্যাপার আছে, দেব এবং শুভশ্রীর আগে প্রেম ছিল, কিন্তু এখন শুভশ্রী রয়েছে অনির্বাণের সাথে। এবং আরও একটা দেখবেন ছবি ভাইরাল হয়েছিল, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুভশ্রী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পলিটিক্সে ইনভলভ হয়ে গেছে, এবং সে কিন্তু ভোটের প্রচার করছে, সেটাও আমরা করতে তাকে দেখতে পাচ্ছি। তো কারেন্ট টাইম লাইনে কিন্তু তার কিন্তু গল্পে ভূমিকা আছে, ওরকম জাস্ট আই ক্যান্ডি হিরোইন নয়, তার প্লটের মধ্যে ভূমিকা আছে, বাট তার দেবের সাথে একটা পাস্ট কেমিস্ট্রি ছিল। এটা এখানে এসছে, দেব কোনো একটা মিশন বা কিছুতে হবে, এবার সেখানে এসে আবার শুভশ্রীর সাথে আর কি সামনাসামনি হচ্ছে, অ্যাকর্ডিং টু রিপোর্টস সাজেস্টেড বাই দ্য পার্সন, দ্য জার্নালিস্ট পার্সন অন ফেসবুক। আমি সেটার ভিত্তিতে বলছি। তো ইন্টারেস্টিং লাগছে আর কি। এবং এখানে দেখুন দেব আর শুভশ্রীর কেমিস্ট্রি, এটা নিয়ে নতুন কিছু বলার নেই, দেশু ওই জন্যই নাম, এবং সেটা খুবই ভালো লাগছে অন স্ক্রিনে। আমার তো পোস্টারটা বেশ ভালো লেগেছে, এবং গানটার জন্য মুখিয়ে থাকবো। এবং দেবের সিনেমার গান খুবই ভালো হয়ে থাকে, আমরা প্রত্যেকবারই দেখেছি। তার অ্যালবাম চিরকাল, সে প্রচুর মিউজিকের ওপর এফার্ট দেয়, এবং তার গান ভাইরালও হয়। এবং এই ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে। তো পুজোর সময় আসছে, একদম ফুল টু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল হবে। এবং এই পোস্টারটা না সেটা বুঝিয়ে দিচ্ছে যে ভাই এটা আনঅ্যাপোলজিটিক্যালি কমার্শিয়াল ছবি হবে। এটাতে ওই আলাদা করে কোনো রকম কিছু অ্যাড করছি, কিছু করছি, ওরকম কিছু ব্যাপার নেই। এটা ফুল আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমাই হবে। এই পোস্টারটা অ্যাটলিস্ট সেই ভাইবটা পুরোপুরি দিয়ে দিচ্ছে। তো দেখা যাক আর কি, দেব নিজে ডিরেক্ট করছেন প্রথমবার, এবং আমার মনে হয় দেব ভালো ডিরেক্ট করবেন। ঠিক আছে, এখনো লোকেদের যাদের ডাউট আছে দেবের ডিরেকশন নিয়ে, কারণ চ্যাম্পের ক্ষেত্রে সে গল্প লিখেছিল ভালো, চ্যাম্প কিন্তু ভালো ছবি আমরা দেখেছি বহুবার, আমি তো অ্যাটলিস্ট বহুবার দেখেছি ছবিটা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, দেব যেহেতু নিজে আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে, তো তার একটা এক্সপিরিয়েন্স আছে, প্লাস এতদিন ধরে সে নিজে কমার্শিয়াল ছবি প্রচুর করেছে। তো একটা আপনি যে প্রসেসটার পার্ট হবেন, তো সেটা আপনি আরও এমবাইব করবেন। তো আমার সেখান থেকে মনে হয় যে ছবিটার মধ্যে গ্র্যান্ডার ইত্যাদি সবই থাকবে, এবং যেভাবে শ্যুট হচ্ছে খুবই ভালো। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড, দেখা যাক আর কি। এবার অনেকটা আগে থেকেই প্রমোশন শুরু হয়ে গেল, এখনো অনেকটা সময় রয়েছে। বহুরূপী 2, যার সাথে দেশু 7 ক্ল্যাশ হবে, তারাও প্রমোশন শুরু করে দিয়েছে, তারা টিজার ড্রপ করে দিয়েছে আজকে। এবার দেখা যাক দেশু 7 টিজার ইত্যাদি কবে আসে, কবে আমরা সিনেমার ফুটেজেস অ্যাকচুয়ালি দেখতে পাই, গ্লিমসেস দেখতে পাই, সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড আমি। তো দেখা যাক আর কি, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দেশু 7। আপনাদের পোস্টারটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকটা পোস্টার নিয়েও কথা বলে নিই এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে প্রভাসের যে ছবি আসছে ফৌজি, যেটা ডিসেম্বরের ফার্স্ট উইকে রিলিজ করবে, সেটার কিন্তু পোস্টার একটা মেকার্সরা ড্রপ করেছে। এবার এই পোস্টারটা হচ্ছে আগের যে পোস্টারটা এসেছে, যেখানে আমরা দেখলাম যে প্রভাস ধুতি পরে, জানেউ পরে আছে, বসে আছে, এবং প্রচুর ডেড বডিজ পড়ে আছে, ও রক্তাক্ত অবস্থায়। আমার পোস্টারটা বেশ ইমপ্রেসিভ লেগেছিল। এবার এই পোস্টারটা যদি বলি, এখানে দেখবেন যে প্রভাস হেঁটে আসছে, ধুতি পরে আছে, ওরকমই লুকটা, এবং হাতে দুটো রিভলভার রয়েছে। এবার সে হেঁটে চলে আসছে, আর উল্টো দিকে একজনকে আমরা ব্যাক শটে দেখতে পাচ্ছি। এবার সেটা আপনারা কমেন্টে জানান। আমার তো মনে হলো যে মহাত্মা গান্ধীকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, যে মহাত্মা গান্ধী যে রাস্তায় হাঁটে সেটা তো নন ভাইলেন্সের রাস্তা, কিন্তু প্রভাস উল্টো দিকে হাঁটছে। এই ক্যারেক্টারটা ভাইলেন্সের রাস্তাটা চুজ করছে ফ্রিডম স্ট্রাগলের জন্য আর কি। তো এরকম একটা, কারণ আমরা জানি যে ছবির মধ্যে তার নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে দেখা হবে, আয়নের একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে। তো সেখানে সে কিন্তু ভাইলেন্সের রাস্তাটাই নিচ্ছে, নন ভাইলেন্সের রাস্তাটা নিচ্ছে না। তো তাই জন্য তার রাস্তাটা কিন্তু মহাত্মা গান্ধীর ঠিক উল্টো দিকের রাস্তাটা, সেটা মনে হচ্ছে আমার পোস্টারটা দেখে, আমার এটা ইন্টারপ্রিটেশন। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবে। বা এরকমও হতে পারে যে আমরা জানি যে প্রভাসের সাথে মিঠুন চক্রবর্তী বেসিক্যালি প্রভাসের বাবার চরিত্র করছে, এবার সে একজন সাধুর ক্যারেক্টার করছে, আমি যে আপডেট পেয়েছিলাম। এবার সে, তার সাথে প্রভাসের একটা কনফ্লিক্ট রয়েছে, এবং সে একটা পয়েন্টে সিনেমাতে এরকম আসবে যেখানে প্রভাসের শ্রাদ্ধ অবধি করে দেবে, আমার ছেলে আমার জন্য মরে গেছে। ঠিক আছে, তো সেরকম একটা অ্যাঙ্গেলও থাকতে চলেছে। এবার সেটাও একটা হতে পারে যে এরকম একটা লোক, যে জানেউধারী একটা ব্রাহ্মণ লোক,
সে এরকম ভায়োলেন্সের পথে নেমে যাচ্ছে, তো পিস এবং ভায়োলেন্সের দিকে সে হাঁটছে, রক্তাক্ত ব্লাড শেডের দিকে একা হাঁটছে, এবং তার বাবার সাথে হয়তো ওটা মিঠুন চক্রবর্তীর ব্যাকশট, ঠিক আছে, যে একটা বয়স্ক লোক, হয়তো তাকেও প্রস্থেটিক দিয়ে খুব ডিফারেন্ট একটা লুকে আমরা দেখতে পাবো, এবং সে ওই দিকে হেঁটে যাচ্ছে। তো বাবা ছেলের মানে রাস্তাটা আর কি একেবারে পোলার অপোজিট, 180 ডিগ্রি অপোজিট, সেটাও হতে পারে। দেখা যাক সেটা কি হয়। তো আমার এই মোটামুটি দুটো ইন্টারপ্রিটেশন ছিল, বাট ইন্টারেস্টিং লাগছে। একটু ব্যাকগ্রাউন্ডটা মানে একটু এআই জেনারেটেড মনে হচ্ছে, বাট সেটা ঠিক আছে, বাট আইডিয়া লেভেলে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। তো আপনাদের কি মতামত ফ্রজির এই পোস্টারটা নিয়ে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর দেশু 7 এর পোস্টারটা আপনাদের কিরকম লেগেছে সেটাও কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।